হ্যালো স্যামজনবাসী, কি খবর আপনাদের? আশা করছি সকলে ভালো রয়েছেন। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি প্রত্যেকটা ব্র্যান্ডের ভালো কিছু দিকের পাশাপাশি কিছু খারাপ দিকও রয়েছে। শাওমি বা রেডমি তারাও তার ব্যতিক্রম নয়। তাদের ফোনেও বেশ কিছু প্রবলেম রয়েছে যেগুলো অবশ্যই এই মুহূর্তে তাদের ফিক্স করা উচিত। যারা শাওমি ফ্যান রয়েছেন তারা অবশ্যই টোটাল ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি কোনো অযৌক্তিক কথা বলছি কি না। আজকের ভিডিওতে আমরা মূলত 3টি পয়েন্টের দিকে মেইন ফোকাস করব এবং এইগুলোই আমার কাছে প্রবলেম বলে মনে হয়েছে। আর হ্যাঁ, আজকের ভিডিও শেষে আপনাদের জন্য কিন্তু রয়েছে গিভঅ্যাওয়ে অ্যানাউন্সমেন্ট। অবশ্যই আপনিও গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করবেন আর লাকি উইনার হয়ে যেতে পারেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। পুরো ভিডিও নিয়ে আমি স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা দেখছেন SamZone। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। শুরুতেই আপনাদের সুবিধার্থে একটা বিষয় ক্লিয়ার করে নিচ্ছি। এখানে আমি রেডমি বা শাওমির কিছু খারাপ পয়েন্ট তুলে ধরছি বা তাদের ল্যাকিংসগুলো তুলে ধরছি, এর মানে এই না যে অন্যান্য ব্র্যান্ডগুলো ধোয়া তুলসী পাতা, তাদের কোনো প্রবলেম নেই, তারা একদম ঠিক। মোটেই সেটা নয়। আপনারা যদি রিকোয়েস্ট করেন পরবর্তীতে আমি অবশ্যই ওই সমস্ত ব্র্যান্ড নিয়েও এরকম বিষয় তৈরি করার ট্রাই করব। রেডমি বা শাওমির ফোনগুলোতে আমরা যে প্রবলেমটা দেখতে পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রেই তা মিড রেঞ্জ বাজেট বা এন্ট্রি লেভেল বাজেট সেগমেন্টের ফোনগুলোতেই। তবে এই মুহূর্তে সবচাইতে বেশি প্রবলেম ফেস করতে দেখা যায় ক্যামেরার মধ্যে বালু ঢুকে যায় রেডমি নোট সিরিজগুলোতে। নোট 8 গতকালেই আমি আমার একটা ছোট ভাইয়ের ফোন দেখছিলাম, তার ফোনের মধ্যে কয়েকদিন আগে ফোনটা কিনেছিল, এর মাঝেই ক্যামেরার ভিতরে বালু ঢুকে বসে আছে। দেখুন এই ফোনের বিল্ড কোয়ালিটি কত ভালো, বোথ সাইডে কর্নিং গরিলা গ্লাস দিয়ে প্রোটেকশন করা হয়েছে। কিছু কিছু ফোনের ক্ষেত্রে তারা এটাও দাবি করছে তাদের ফোনগুলো স্প্ল্যাশ প্রুফ। তাহলে যদি স্প্ল্যাশ প্রুফ হয়, এতটাই ভালো মানে কম্প্যাক্ট প্যাকেজ হয়, তাহলে সেখানে কি করে বালু ঢুকতে পারে? ক্যামেরার মধ্যে বালু ঢুকে যাওয়া, দিস ইজ জাস্ট ডিসগাস্টিং। এটা খুবই ঝামেলার একটা বিষয়। আপনার কোনো ছবি আর ভালো আসবে না, ইভেন অটো ফোকাসিংয়েও প্রবলেম করবে, কারণ একেবারে ক্যামেরার সামনেই কিন্তু ধুলাবালি বসে আছে। কোনো ছবিতে আপনি আর সেই রকমের শার্পনেস পাবেন না, সেই রকমের ভালো ডিটেলস দিতে পারবে না। অবশ্যই ঘোলাটা একটা ভাব চলে আসবে। তাহলে এই ক্যামেরার মধ্যে কি করে বালু ঢুকছে? ক্যামেরার মধ্যে ভালো ঢুকছে, তার মানে এর বিল্ড কোয়ালিটিতে কোনো না কোনো জায়গায় সমস্যা রয়েছে, অর্থাৎ এমন কোনো জায়গায় রয়েছে যে জায়গা দিয়ে ঠিকই আসলে ভালো যেতে পারছে। তো এইটা যদি শুধুমাত্র কোনো একটা স্পেসিফিক মডেলের উপরে হতো তাহলেও মেনে নেওয়া যেত। কিন্তু আমি লক্ষ্য করছি এখন আমাদের ফেসবুক গ্রুপেও অনেক মানুষ এটা নিয়ে কথা বলছেন। ইভেন আমাদের যে ফেসবুক পেজ রয়েছেন সেখানেও অনেকে মেসেজ করেছেন যে তাদের ফোনগুলোতে এরকম প্রবলেম হচ্ছে, বালু ঢুকে যাচ্ছে। এখন কি করণীয়? এখন এটার একটা করণীয় হচ্ছে ফোনটাকে খুলে আপনি জাস্ট ক্লিন করলেন, আবার এটাকে ফিক্স করলেন, দেন আবারও কিন্তু ঢোকার চান্সেস রয়েছে। কিন্তু তার চাইতে বড় সমস্যা হচ্ছে আপনার ফোনটাকে যখন আপনি খুলবেন, আপনি জানেন যে এই ধরনের গ্লাস বডির ফোন এগুলো একবার যদি খুলে ফেলা হয়, এরপরে যত ভালোভাবেই ফিক্স করুন না কেন, সেই আগের মতো ওই রকম একটা প্রিমিয়ামভাবে যে আটকানো থাকে ওই জিনিসটা আপনি আর পাবেন না। বাংলাদেশে এখন পর্যন্ত ওই ধরনের ভালো মেশিনারিজভাবে ওইভাবে আসলে খোলাও হয় না আর ওইভাবে ফিক্স করাও হয় না। ইভেন আপনি কাস্টমার সার্ভিসে দিবেন, দেখবেন তারাও যখন আপনাকে ফোনটা দিচ্ছে দেখবেন ওই পাশ দিয়ে আঠা বের হয়ে আছে, এরকম একটা অবস্থা তৈরি হয়। কিন্তু মানে সোজা কথা, আপনি আর ওই মানে আগের মতো ভালোবাসা নিয়ে ওই ফোনটা তখন ব্যবহারই করতে পারবেন না, কারণ ওর প্রতি আপনার একটা বিতৃষ্ণা চলে আসবে। সো আমার মনে হয় অবশ্যই রেডমি বা শাওমির এই বিষয়ের দিকে সবচাইতে আগে নজর দেওয়া উচিত যে ক্যামেরাতে কেন বালু ঢুকছে। এর পরের প্রবলেমও ওই মিড রেঞ্জ বাজেট বা এন্ট্রি লেভেল বাজেট সেগমেন্টেই সবচাইতে বেশি। তাদের যে এখানে ইউআইটা, এই ইউআইটা কিন্তু আগে ক্লিনই ছিল, বর্তমানে কিন্তু সেটা আর ক্লিন নেই। কেন ক্লিন নেই? কারণ সেখানে আপনি দেখতে পাবেন বিভিন্ন রকমের অ্যাডভার্টাইজমেন্ট আপনাকে দেখানো হচ্ছে। বিশেষ করে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের যে ফোনগুলো, সেখানে দেখতে পাবেন যে অযথাই অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে আপনাকে বিরক্ত করা হচ্ছে। ইভেন আপনি মিউজিক প্লেয়ারে যাবেন, সেখানে অনেক সময় আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট জ্বালাতন করতে থাকবে। আরে ভাই, টাকা দিয়ে আমি ফোন কিনছি, তো এইখানে তো আমি অ্যাড দেখার জন্য আসি নাই। অনেকে যারা সিরিয়াসলি অনেক সময় অনেক কাজে থাকেন, ওই সময় হঠাৎ করে এরকম অ্যাড চলে আসলে এটা বিরক্তিকর একটা বিষয় হয়েই দাঁড়ায়। সো এটার দিকেও তাদের মনোযোগী হওয়া উচিত। তাদের এই MIUI এই ধরনের এন্ট্রি লেভেল বাজেট বা মিড রেঞ্জ বাজেটের জন্য আরেকটু ক্লিন আপ হওয়া উচিত বা আরেকটু ক্লিয়ার কাট আসা উচিত। এরপরে রয়েছে তার ব্যাটারি ওভারহিটেড হয়ে যায় বা একটু বেশি হিট আপ হয়। আসলে প্রত্যেকটা ব্র্যান্ডের ফোনে কিছু না কিছু গরম তো অবশ্যই হয়, কিন্তু শাওমি বা রেডমির একটা বদনাম রয়েছে। অনেকে আবার বলে যে পকেটে আপনি আয়রন নিয়ে ঘুরছেন বা বোম নিয়ে ঘুরছেন, এই ধরনের কথা অনেক সময় বলেছে। আসলে অতটাও হিট হয় না বা এতে করে যে পারফরমেন্স ড্রপ হয়ে যায় তেমনটাও নয়, তবে তুলনামূলকভাবে এটাও ঠিক যে কিছুটা হিট আপ হয়। তো এই হিট আপের বিষয়টা আসলে যে জিনিসটা হয়, আসলে ব্যাটারি, এই যে লিথিয়াম আয়ন যে ব্যাটারিগুলো, এগুলোর সবচাইতে বড় শত্রু হচ্ছে হিট। যত বেশি টেম্পারেচার হবে এই ব্যাটারি তত তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যাবে। তো আমার যেটা মনে হয়, শাওমি তাদের ফোনগুলোতে অনেক বড় বড় ব্যাটারি ঠিকই ব্যবহার করছে, কিন্তু সময়ের সাথে সাথে তার পারফরমেন্স হারিয়ে যাচ্ছে। কেন হারিয়ে যাচ্ছে? ওই যে হিট আপ হয়ে থাকে, যত বেশি গরম হচ্ছে তার আস্তে আস্তে ক্ষমতা তো কমবে,
সো এই দিকটাতেও মনে হয় একটু নজর দেওয়া উচিত। Xiaomiর ফোনগুলোতে আমরা লক্ষ্য করেছি সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই স্ন্যাপড্রাগনের প্রসেসর ব্যবহার হয়ে এসেছে। তারপরেও তুলনামূলকভাবে স্ন্যাপড্রাগন থাকার সত্ত্বেও কিছুটা বেশি গরম হয়েছে। তো এটাও একটা প্রবলেম। অবশ্যই প্রসেসর থেকে ভালো পারফরমেন্স বা ব্যাটারির ভালো পারফরমেন্স পেতে হলে সেটা যাতে বেশি হিট আপ না হয় সে বিষয়ের দিকেও নজর রাখতে হয়। এরপরে 4 নম্বরে যে পয়েন্টটি রয়েছে এটা তাদের খারাপ কিছু নয়, তবে আমার মনে হয় তাদের বিজনেস ভালোভাবে টিকিয়ে রাখতে বা মার্কেটে কম্পিটিশন দিয়ে টিকে থাকতে হলে এই বিষয়ের দিকটাতেও একটু মনোযোগী হওয়া উচিত। অনেকে এই Xiaomiর ফোন কিনতেন স্ন্যাপড্রাগনের প্রসেসরের লোভে, কারণ অনেক মানুষই রয়েছে যারা চায় যে সে স্ন্যাপড্রাগনের প্রসেসরই ব্যবহার করবে। তো দেখা যায় কি স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়ে Xiaomi কিন্তু আমাদেরকে কম টাকার মধ্যে ভালো ফোন দিয়ে এসেছিল, কিন্তু 2020 এসে লক্ষ্য করুন তাদের ম্যাক্সিমাম ফোনে আমরা দেখতে পাচ্ছি মিডিয়াটেকের প্রসেসর দিয়ে তারা নিয়ে আসতে যাচ্ছে। মিডিয়াটেকের প্রসেসর থাকা মানে খারাপ এমনটা নয়, তবে অনেকেরই চাহিদা থাকে স্ন্যাপড্রাগনের। সো ওই কম্পিটিশনে টিকতে গিয়ে তারা যদি সবই মিডিয়াটেক করে ফেলে আস্তে আস্তে, তাহলে কিন্তু তাদের ওই জায়গাটা তারা হারিয়ে ফেলবে। মানে আমাদের যে একটা আশা ছিল যে স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়ে আমরা তাদের কাছ থেকে কম দামে পাবো, সেই জিনিসটা বা সেই জায়গাটা কিন্তু তারা নষ্ট করে ফেলবে। সো অবশ্যই তাদের এটাও খেয়াল রাখা উচিত যে আমি দাম কমানোর পাশাপাশি যাতে আমার প্রসেসরটাও ঠিকঠাক থাকে। সো অবশ্যই এই বিষয়গুলো মনে হয় একটু নজরদারি করা উচিত। এগুলো যে একেবারেই খারাপ দিক সেরকম নয়, তবে এগুলো অবশ্যই ল্যাকিংস। আর এদের মধ্যে সবচাইতে বড় প্রবলেম হচ্ছে ক্যামেরাতে বালু ঢুকে যাওয়ার বিষয়টা। এই বিষয়টার দিকে অবশ্যই নজরদারি করা উচিত। প্রিয় দর্শক, বিষয়গুলো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবারে আপনারা কমেন্টস করে জানান এই ধরনের প্রবলেম কে কে ফেস করেছেন, আর আপনাদের এবার কি মতামত, Xiaomi বা Redmi এই বিষয়গুলোর দিকে কতটুকু নজর দেওয়া উচিত বলে আপনি মনে করেন। ওয়েল, এবারে আমরা কথা বলবো গিভঅ্যাওয়ের ব্যাপারে। আপনারা হয়তো অলরেডি জানেন আমাদের চ্যানেলে একটা বড় গিভঅ্যাওয়ে চলছে, যেখানে 3 জন লাকি উইনার থাকবেন এবং ওই লাকি উইনাররা কিন্তু এই গিফটগুলো পেয়ে যাবেন। এখানে একটা পাওয়ার ব্যাংক রয়েছে, স্মার্ট ওয়াচ রয়েছে, তারপরে ইউসি ব্র্যান্ডের হেডফোন রয়েছে। এগুলো অবশ্যই 3 জন লাকি উইনার পেয়ে যাবেন। আর এই গিভঅ্যাওয়ে চলছে কিন্তু আমাদের মাসের শেষ পর্যন্ত। সো যারা এখনও গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করেননি, আমার ভিডিওতে একটি লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে গিয়ে শুধুমাত্র একটা পোস্ট পাবেন, মানে ফেসবুক পোস্ট। ওই পোস্টের নিচে #SamZone, তবে একটাই শুধুমাত্র কমেন্টস করতে পারবেন। বেশি কমেন্টস করলে আপনি কিন্তু বাতিল হবেন। সো একটা কমেন্টস করতে হবে। এছাড়াও আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য রয়েছে বিবিসি জানালার তরফ থেকে দারুণ অফার। যারা কিনা বিবিসি জানালার ইংলিশ কোর্স করতে চাচ্ছেন ঘরে বসেই, তাদের মধ্যে থেকে 10 জন লাকি উইনার পেয়ে যাবেন এই ধরনের হেডফোন, গেমিং হেডফোন, যার দাম 2500 থেকে 3000 টাকার মধ্যে রয়েছে। সো আপনিও একজন লাকি উইনার হয়ে যেতে পারেন ওই 10 জনের মধ্যেই। আমি একটু বিষয়টা ক্লিয়ার করে বলছি আপনাকে কী কী করতে হবে। আমার ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, যার মাধ্যমে ঘরে বসেই খুব সহজে ইংলিশে কোর্স করা যায়। তো আপনি যদি ইংলিশে কথা বলার জন্য স্কিলটাকে আরেকটু ডেভেলপ করতে চান, তাহলে অবশ্যই এই কোর্সটি করতে পারেন এবং কোর্স শেষে কিন্তু আপনি বিবিসি জানালার তরফ থেকে একটি সার্টিফিকেটও পেয়ে যাবেন। তো যারা এই কোর্সটি করবেন তাদের মধ্যে থেকে 10 জন লাকি উইনার এই গিফট সামগ্রী পাচ্ছেন। আর আমাদের এই গিভঅ্যাওয়ে রেজাল্টটা দেওয়া হবে আমাদের ওই আগের যে গিভঅ্যাওয়েটা বললাম ওই একই দিনে। যদিও এই গিভঅ্যাওয়েটা করার কথা ছিল আমাদের 22-23 তারিখে, কিন্তু আসলে কি দুইটা ভিডিওর জন্য আলাদা আলাদা করা একটা ঝামেলার বিষয়। তো একটু টাইমটা বাড়িয়ে দিচ্ছি। টাইমটা হচ্ছে এ মাসের শেষ দিনেই আমরা এই দুইটা গিভঅ্যাওয়ের রেজাল্ট দিয়ে দেবো। আমার ভিডিও ডেসক্রিপশনে আর একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কটা হচ্ছে গুগল ড্রাইভের। ওইখানে গিয়ে যারা কিনা বিবিসি জানালায় অংশগ্রহণ করছেন তারা নাম এবং মোবাইল নাম্বার দিবেন। সো এই দুইটা জিনিসকে আমি ম্যাচ করে দেখব বিবিসি জানালায় আপনার নাম্বার রয়েছে কিনা এবং গুগল ড্রাইভে আপনার নাম্বার রয়েছে কিনা। যাদের নাম্বার দুই জায়গায় ম্যাচ করবে তারাই এই কন্টেস্টে অংশগ্রহণ করতে পারছেন এবং দিন শেষে আপনিও হয়ে যেতে পারেন একজন লাকি উইনার। তো আপনাদের দেশে এটাই বলবো, যারা কিনা ইংলিশে কোর্স করতে চাচ্ছেন তারা অবশ্যই ইংলিশে কোর্সটি করুন এবং দেন এগুলো আপনি জিতে নিতে পারেন। তবে যারা মেনলি ইংলিশে কোর্স করতে চাচ্ছেন না কিন্তু এই জিনিসগুলো জিতে নিতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট আমার সাজেশন থাকতে পারে। যদি কিনা আপনি সেরকম কিছু করে থাকেন, ওইখান থেকে তাদের কোনো একটা প্যাকেজ নেন, তাহলে অবশ্যই ইংলিশ কোর্সটি আপনি ফিনিশ করবেন। কারণ আসলে ওইখানে অনেক কিছু শেখার রয়েছে এবং আপনার ইংলিশ স্কিল অনেকটাই ডেভেলপ হতে পারবে। আশা করছি আজকের ভিডিওর বিষয়বস্তু ক্লিয়ার। তো এই ব্যাপারে যদি কোনো ধরনের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, এই যে বিবিসি জানালার এই লিঙ্ক, তারপরে আমাদের ওই যে আগের কন্টেস্টের লিঙ্ক, এগুলো এখানে তো থাকছেই, একই সাথে আমাদের ফেসবুক গ্রুপের প্রথম পোস্টে আমি পিন করে দেব। যদি কেউ পরবর্তী সময়েও করতে চান গিয়ে করতে পারবেন। মনে রাখবেন এ মাসের শেষ দিন, ওই দিনে কিন্তু লাকি উইনার ঘোষণা করা হচ্ছে। সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।